আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই তো এই যে সকাল সকাল হচ্ছে আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা। আর এদিকে আমার শাশুড়ি জলপাই দিয়ে ধইন্যা পাতা দিয়ে একটা ভর্তা করছে। অনেক মজা হয়েছিল ভর্তাটা। সেই ভর্তা দিয়ে হচ্ছে ভাত মাখছে। তারপর মেখে আমাকে অর্ধেক দিছে আর আমার শাশুড়ি অর্ধেক নিছে। তারপর দুইজনে তো সকালের নাস্তা শেষ করলাম। খুবই মজা ছিল সকালের নাস্তাটা। আর এদিকে হচ্ছে মা চুলায় ডাল বসাই দিছে, লাল শাক সেদ্ধ বসাবে। আমি আবার এদিকে ডালটা বাগার দিয়ে নিলাম, ডালটা হয়ে গেছে। তো রসুন দিয়ে এখন ডালটা বাগার দিব। আর আজকে ডালের মধ্যে হচ্ছে জলপাই দিব, জলপাই দিয়ে কিন্তু ডাল খেতে অনেক মজা লাগে। তো এখানে যে জলপাই কাটা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে শাকটাও বাগার দিয়ে নিতেছি, শাকটাও হয়ে গেছে। লাল শাক রান্না করতেছি। ইদানিং কেন জানি না লাল শাকটা অনেক মজা লাগে খেতে। তারপরে যে ট্যাংরা মাছ কেটে দিছে মা, আমি আবার ধুয়ে পরিষ্কার করে এখন রান্নাটা বসাই দিলাম। ট্যাংরা মাছ রান্না করব আজকে আলু দিয়ে করলা দিয়ে। আর এই যে এদিকে মরিয়ম অনেক কান্নাকাটি করতেছে, পরে ওর দাদি ওকে বাহিরে ঘুরতে নিয়ে যাবে এখন। তা আমি তো রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, আমি বললাম বাকিটুকু রান্না আমি করে নেই, আপনি ওকে নিয়ে ঘুরে আসেন। তারপর তো ছোট মেয়ে চলে গেল ও দাদির সাথে ঘুরতে। তা আমি আবার এদিকে কাজগুলা করে নিতেছি, রান্না বান্না শেষ করে নেব। তাই এখানে যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি তেলের মধ্যে, বাইং মাছটা ভুনা করব এই জন্য একটা তেজপাতা দিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এদিকে এই যে ট্যাংরা মাছটা হয়ে গেছে, আমি ছাক বাটা দিয়ে তারপর হচ্ছে নামাই নেব ধনিয়া পাতা দিয়ে। তাই এখানে আমি ছাক বাটা আর ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন আর জাল দেব না। তরকারিটা নামাই নিছি। আর এদিকে হচ্ছে এই যে টমেটো দিয়ে দিছি, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষায় নিছি। আর এদিকে আমার ননদ ঘর দুয়ার গুলা গুছায় নিতেছে। আমি এদিকে রান্না বান্না করে নিতেছি আর হচ্ছে রাত্রি এদিকে ঘর দুয়ার গুলা গুছাই নিতেছে। আর এখানে আমি হচ্ছে বাইং মাছটা ভুনা করে নিব। তো এখানে যে ভালো করে টমেটো দিয়ে মশলাটার সাথে কষায় নিতেছি। তারপর তো মরিয়ম চলে আসলো, আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, কাজ টাজ সব শেষ। এরপর হচ্ছে মরিয়ম চলে আসছে। তারপর হচ্ছে এখন এই যে দুপুরের খাবারটা খেয়ে নেব, গোসল টোসল করেও চলে আসছে। তা এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। তোমাদের ভাইও চলে আসছে দোকান থেকে। তা এখন সবাই খেয়ে নিতেছি দুপুরের খাবারটা। অনেক মজা হয়েছিল, প্রত্যেকটা তরকারি অনেক ভালো লাগছে। আর এখন ইদানিং কেন জানি না লাল শাকটা অনেক ভালো লাগে খেতে, আমার মেয়েরাও অনেক পছন্দ করে। তা প্রথমে লাল শাক দিয়ে ভাত খাইলাম, তারপর বিকেলে ঘুমাইছিলাম, সন্ধ্যার দিকে উঠছি, উঠে দেখি আমার শাশুড়ি চটপটি আর ফুচকা নিয়ে আসছে। তা এখন এই যে সবাই মিলে ফুচকা চটপটি খেয়ে নিতেছি। খুবই ভালো লাগলো এই ফুচকাটা। আর বিশেষ করে টকটাও অনেক মজা বানায়, অনেক ভালো লাগে খেতে। আর একদম আহামরি ঝাল দেয় না, আমার মেয়েরাও খেতে পারে। তারপরে যে সন্ধ্যার দিকে নাস্তা করতেছি সবাই মিলে, ভালোই লাগে। প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু নাস্তা করতেই হয়, হয় বাইরে থেকে কিনে আনে আর না হলে বাসায় বানানো হয়। তবে যেগুলা বাসায় বানায় ওইগুলা খেতে আরো বেশি মজা লাগে বাইরের খাবারের থেকে। আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি, আমি আর আমার ননদ দুজনে বাসায় বানাই খাইতে। তারপর বাসায় তো মেহমান আসছে সেই সকালে, কিন্তু এখনো ফল টল কাটা হয়নি। তাই সন্ধ্যা থেকে ভাবলাম যে কিছু ফল কেটে দেই। তারপর এখানে আমি এই যে আপেল কাটতেছি। এখানে আপেল ছিল, মালটা ছিল, আর কমলা, আঙ্গুর ফল এগুলা ছিল। এগুলা আমি হচ্ছে এখন সবগুলা কেটে দেব। মরিয়ম আবার ফলের মধ্যে কোনো কিছু খেতে চায় না, ও আবার মালটাটা অনেক পছন্দ করে। তাই ওকে আবার একটা আলাদা মালটা কেটে দিছি, ও মালটাটাই খায়। এছাড়া আঙ্গুর ফলটাও খায় একটু একটু, কিন্তু আপেল, কমলা এগুলা তেমন একটা খেতে চায় না। তো এই তো এখানে আমি হচ্ছে যে সবগুলাই কেটে নিতেছি। তারপর তো এই যে মেহমানদেরকে দিয়েছি, তারা তো কিছুই খায় নাই। তারপর আমি আর আমার ননদ আমরা দুইজনে মিলে বসে বসে খাইছি আর টিভি দেখতেছিলাম। তাই এই যে এখন একটু ফল খেয়ে নিতেছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।